লন্ডনের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাক্ষাৎ হয়েছে। গত রোববার ১৩ এপ্রিল খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তাদের এই সাক্ষাৎ হয়। এ সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন। দেশে ফেরার পর একটি গণমাধ্যমের সাক্ষাতের বিষয়টি স্বীকার করেছেন ডাক্তার শফিকুর রহমান। তিনি জানান, বেগম জিয়ার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, তার জন্য দোয়া করেছেন, পাশাপাশি তার কাছেও দোয়া চেয়েছেন জামাত আমির। সূত্রে জানা গেছে, জামাতের আমির শফিকুর রহমান ৪ এপ্রিল ব্রাসেলস সফরে যান। এরপর দলটির নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহিরকে নিয়ে লন্ডনে যান তিনি। সেখান থেকে গত সোমবার দেশে ফেরেন জামাতের আমির। এদিকে আজ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া একটি পোস্টে খালেদা জিয়ার সঙ্গে ডাক্তার শফিকুর রহমানের সাক্ষাতের কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল। পোস্টে তিনি লিখেন, ইউরোপ সফর শেষে লন্ডন পৌঁছে সম্প্রতি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ও নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ আবু তাহের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরেছেন। জিয়া দম্পতির বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় গিয়ে তারা দেখা করেন। দীর্ঘ এই সাক্ষাৎ পর্বে তারেক রহমানও উপস্থিত ছিলেন। খালেদা জিয়া এখন তার পুত্রের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তিনি আরও লেখেন, বেগম জিয়ার সঙ্গে জামাতের দুই শীর্ষ নেতার সাক্ষাতে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। দুই ডাক্তারের এই সাক্ষাতে রাজনীতির রসায়নে নতুন কোনো ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করবে নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ হয়েই থাকবে তা বুঝতে হলে আমাদের চোখ রাখতে হবে সামনের দিকে। পোস্টে মারুফ কামাল উল্লেখ করেন, বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য বিলেত যাবার আগে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও সস্ত্রীক তার বাসায় গিয়ে দেখা করেছিলেন। সে সাক্ষাৎকার নিয়েও বিশদ কিছু জানা যায়নি। উল্লেখ্য, লন্ডনে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি সেখানে থেকে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।